গোপালপুর। গোপালপুরে আছি। বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে ব্যাঙ্গালোরে ফিরছিলাম। তো ফেরার পথে মাঝখানে রাস্তায় স্টে করতে হয় কোনো না কোনো হোটেলে। খুবই সুন্দর হোটেলটা। আমাদের রুম 201। চলো এন্টার করা যাক। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। এটা আমাদের আজকের রাতের জন্য। রাত কি মানে আমরা এখন বাজে 12:30। আমরা 12:30টার সময় হোটেলে এন্ট্রি করলাম। তো একটু এখন বিচে যাব, বিচে গিয়ে একটু সমুদ্র স্নান হবে, তারপর সমুদ্র স্নান করে এসে হোটেলে ফিরে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে আমরা একদম লম্বা চওড়া ঘুমের জন্য চলে যাব। ঘুম থেকে উঠবো মানে যখনই আমরা ঘুম থেকে উঠি তখনই রেডি হয়ে বেরিয়ে যাব আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো এখন কটায় ঘুম ভাঙবে জানি না, হয়তো 12টা 1টার সময় আমরা বেরিয়ে যাব আবার। মানে যখনই ঘুম ভাঙুক, 10টায় ভাঙলে 11টায় বেরোবো, এইরকম আর কি। তো হোটেলটা তোমরা দেখো, এর আগেও আমরা এই হোটেলেই ছিলাম। সেটা আমরা ট্রিপের জন্যই এসেছিলাম। গোপালপুর, ভাইজ্যাক সব এগুলো একসঙ্গে ট্রিপ করেছিলাম। তো এটা কিন্তু আমরা মানে ঘোরার উদ্দেশ্যে আসিনি। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে এসেছিলাম ইসলামপুর, সেখান থেকেই ফিরছিলাম ব্যাঙ্গালোরে। তো রাতে আমরা স্টে করতে করতে যাই, তো রাতে আমাদের স্টে করতেই হতো হোটেলে। তাই রাস্তাতেই আমরা প্ল্যান করলাম যে রাতে স্টে না করে এখনই দুপুরের দিকে আমরা স্টে করি, তাহলে দুপুরে একটু বিচও ঘোরা হবে, আবার ঘোরাও হবে, ঘুমও হবে, অল আর কি। এসছি, ঠিক আছে, আবার পরে দেখাচ্ছি, বিচে গিয়ে দেখা হবে। ড্রিঙ্ক চলে এসেছে। কি এটা? বাটার মিল্ক। কেমন টেস্টিটা? কেমন মাম্মা? ভালো। চলো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। প্ল্যানটা চেঞ্জ করলাম, লাঞ্চ করে তারপরে আমরা বিচে যাব, তাহলে টাইমটা একটু বিচে বেশি দেওয়া যাবে। আর নাহলে একবার বিচে প্রথমে চলে গেলে বাচ্চারা আর আসতেই চাইবে না। আর এখানে 3টে পর্যন্তই লাস্ট লাঞ্চের টাইম, তো প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আগে লাঞ্চ করে তারপরে যাব। তো প্রথমেই আমাদেরকে পাঁপড় দিয়েছিল, একটু দেখিয়ে দাও পাঁপড়টা। আমাদের তো ফিনিশ। এটা ফ্রি, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। আর আসার পরেই তো তোমরা দেখলেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল বাটার মিল্ক। চলো কি কি খাচ্ছি দেখাবো। কেমন আছে মাম্মা বিরিয়ানি? সুপার। আমাদের এবারে হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খুব একটা ডেলিশিয়াস না। কেমন আছে মা? আজকের মেনু ডাল, রুটি, সাদা ভাত, চিকেন বিরিয়ানি, রায়তা, তারপর ছিল চিকেন। ওকে, ও পুরো ভাতটা খেয়ে নিয়েছে তাই বলছে। চিকেন কষা, চিকেন কষাটা অসাধারণ হয়েছে, ডালটাও অসাধারণ হয়েছে। আদার্স বিরিয়ানিটা এভারেজ।
হ্যাঁ তুমি তো টেস্টি করো বিরিয়ানি। ওই পাপা বললো, তুমি বললে। অনেক ভালো, সুপার। আচ্ছা, যাই হোক, ওর কাছে সুপার লেগেছে, তো অ্যাকচুয়ালি হয়েছে এভারেজ। চলো, খেলতে আরম্ভ করে দিয়েছে ভর দুপুরে। কি রোদ আর গরম। স্বস্তি পাম রিসর্ট। কমপ্লিট লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। বিচ রিসর্ট থেকে কত কিলোমিটার হবে গো? 200 মিটার, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তা আমরা ভুল করে আমরা না, এই এই দেখো, এই এখানে একটা ব্যারিকেড মতন আছেন, গেট। তো এখান থেকে ওরা মানে কুপন 50 টাকা নেয়, টিকিট 50 টাকা করে নেয়, মানে যদি গাড়ি ভেতরে ঢোকানো হয়। তা আমরা মিস্টেকলি ওই হোটেল খুঁজতে গিয়ে ঢুকে পড়েছিলাম, তো তখনই আমাদের কাছ থেকে 50 টাকা নিয়ে নিয়েছিল অলরেডি। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো বিচটা তো নিয়ে নিয়েছিল, সেই জন্য আমরা আবার গাড়ি নিয়েই এলাম, না হলে হেঁটেই আসতাম। আবার গাড়ি নিয়েই এলাম, যেহেতু টাকা নিয়েই নিয়েছিল, তো শুধু কেন হাঁটতে যাবো, আবার স্নান করে যেতেও হবে। এসেছিলাম আমি, এর আগেও পোস্ট করেছিলাম এই মানে গোপালপুরের ভিডিও, সেটাতে ডিটেলসে রয়েছে। এটা তো জাস্ট একটা শর্ট ট্রিপ, তাই শর্টকাটেই দেখাচ্ছি। আমার কর্তা মশাই ঘুরতে মানে ভীষণ পছন্দ। ওর একটাই হবি, একটা না, দুটো হবি। এক হচ্ছে ঘোরা, এক হচ্ছে খাওয়া। এই দুটো হবি ওর। আর আমি খুব লাকি নিজেকে মনে করি যে এইরকম জীবনসঙ্গী পেয়েছি। মানে ঘোরার কথা ভাবতেই হয় না। সমুদ্রের কথা আর কি বলবো, সব জায়গায় যখন যেখানেই যাই এক সমুদ্র তো একই মনে হয়, সব সমুদ্র একই মনে হয়। তবুও সমুদ্র মেয়েদের একটা দুর্বল জায়গা। মেয়ের মনে পড়েছে এখন নুপুরের কথা, বলছে নুপুরটা খুলে দাও, ভয় পাচ্ছে। আমারও আসলে মনে নেই যে নুপুরটা খুলে দেবো হোটেলেই, একদম মনেই ছিল না। এটাতে চাপলে বলছে একজন চাপলে 200 টাকা, আর দুজন চাপলে 300 টাকা। তাই কথা বলছি, দেখছি কি করা যায়, ইচ্ছে তো আছে। এরা তো ব্যস্ত আছে। রাত 9:16 বাজে। তো আমরা এখন বেরিয়ে যাব। রাতে থাকার কথা ছিল, মানে ছিল বলতে 12টার দিকে, রাত 12টার দিকে ঘুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘুম ভেঙে গেছে, কারো আর ঘুম আসছে না, তাই প্ল্যান চেঞ্জ হলো। আবার ভাবলাম যে এখনই বেরিয়ে যাই, যতটা দূর যাওয়া যায়। ও ব্যাগ গাড়ি টাড়ি সব ঠিকঠাক করছে, বেড টেড লাগিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি একটু ঘুরে নিচ্ছি আর কি। তো আমাদের ঘোরা হয়ে গেল, শর্ট ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা একটা উপরই পাওনা ছিল। আবার এখন ব্যাক টু হোম ব্যাঙ্গালোর, তারপরে আবার যেমন রেগুলার লাইফ, স্কুল খুলে যাবে মেয়েদের, ওর অফিস খুলে যাবে, তারপরে চলবে আবার। এই যে গাড়ি টাড়ি রেডি করা হচ্ছে।
পেছনে বেড আছে, বেড লাগিয়ে দেবে, বেডে দুজন ঘুমিয়ে পড়ে, আর আমি সামনে, আর ও তো গাড়ি চালায়। ব্যাস এভাবেই চলে যাব। আর যদি ঘুম পায় তাহলে রাস্তায় কোথাও একটু পাওয়ার ন্যাপ নেওয়া হবে। বাচ্চারা তো ঘুমোতে ঘুমোতে যাবে, জাস্ট আমাদের একটু পাওয়ার ন্যাপ। আমিও ঘুমিয়ে যাই ইনফ্যাক্ট। ও একটু গাড়ি মানে অফ করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবে, কোনো পেট্রোল পাম্প হোক বা কোনো একটা ভালো জায়গায়। এভাবেই আমরা পৌঁছে যাব, কালকে পৌঁছে যাব আমরা। লাগেজ একটা বেড়ে গেল ভিজে জামা কাপড়ের। ওদের বেড রেডি হয়ে গেছে, বেডটা দেখাতে পারলাম না। আর এখন টাইম হচ্ছে কটা গড়, 9:37 না? 9:40। আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি পোস্ট করব আশা করি। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। চলো এবার রাখছি, গুড নাইট, টাটা।